নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, রাঙা আলু বা মিষ্টি আলুর পিঠে। প্রথমে আমি রাঙা আলু নিয়েছি 250 গ্রাম আর মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নিতে হবে। এটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ভাজলাম, তারপরে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে। রাঙা আলুগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। রাঙা আলুগুলো এরপর আমি দিয়ে দিলাম একসাথে, ডাল আর আলু একসাথেই দিয়ে দিলাম। দুটো একসাথে সিদ্ধ করে নেব প্রথমে। তারপর একটু নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা কমে গেছে, জলটা শুষে নিয়েছে। তারপর একটা আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম ডাস্ট করে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিলাম। তলা একটু থকথকে হয়ে বসে গিয়েছিল, একটু নরম করার জন্য একটু জল দিলাম, সামান্য একটু নরম করে নিলাম। তারপর আমি মিষ্টির জন্য আমার গোলা খেজুর গুড় ছিল, ঝোলা খেজুর গুড় যেটা বলে, লিকুইড খেজুর গুড়, সেটা দিয়ে দিলাম মিষ্টির জন্য। পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর মিষ্টিটা বুঝে দিতে হবে, যে যেরকম পরিমাণে খাবে সেরকম অনুযায়ী মিষ্টি দিতে হবে। তারপর আমি চালের গুঁড়ো দিচ্ছি, শুকনো চালের গুঁড়ো। এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো আছে। সিদ্ধ চালের গুঁড়ো আস্তে আস্তে দিতে থাকলাম আর এই মিশ্রণটার সাথে মেশাতে থাকছি। যতটা পরিমাণে লাগবে ততটাই দিতে হবে। চালের গুঁড়ি, ডাল এবং আলু একসাথে ভালো করে, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, কেননা হাত দিতে পারবো না, খুব গরম ছিল। তারপরে একটা থালায় আমি ট্রান্সফার করে নিচ্ছি। একটু অল্প অল্প গরম থাকতে থাকতে আমি এটা ভালো করে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। খুব ভালো করে এটা থেসে থেসে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। আমি আগে থাকতে নারকেলের পুরটা আমি করে রেখেছিলাম, চিনি দিয়ে নারকেলের পুর করে রেখেছিলাম। এরপর একটা একটা পিঠে আমি বানিয়ে নেব, তৈরি করে নেব। এই যে নিলাম একটুখানি বলের মতো নিয়ে মাঝখানটা আঙুলি করে ফুটো করে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পিঠেটা বানাচ্ছি। তারপর মাঝখানে নারকেলের পুর দিয়ে দুধার দিয়ে ভালো করে চেপে দিলাম। তারপর একটা ভালো করে শেপ দিয়ে দিলাম লম্বা মতো, মাঝখানটা একটু আলতো করে চেপে দিলাম। আর একটা আমি দেখাচ্ছি, আর একটু বলের মতো কেটে নিলাম, গোল 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 করে নিচ্ছি। তারপর নারকেলের পুর দিয়ে দিলাম ভিতরটা, দুধার দিয়ে চেপে দিয়ে দুটো হাতে তালুতে রেখে দুধার দিয়ে আলতোভাবে গোল গোল করে নিয়ে আলতোভাবে চাপ দিয়ে দিলাম, একটু চেপটে দিলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম ওই একই রকম পদ্ধতিতে। সমস্ত পিঠে আমার বানানো হয়ে গেছে। এরপর গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠে দিতে থাকলাম। তবে হাই ফ্লেমে এটা কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা হয়ে যাবে তাড়াতাড়ি। এক খোলায় প্রথমে পিঠে আমার হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। দ্বিতীয়বার আবার দিচ্ছি। দ্বিতীয়বার পিঠেগুলো উল্টে পাল্টে নিয়েছি। এক পিঠ লাল হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটে। রাঙা আলু বা মিষ্টি আলুর ভাজা পিঠে বলে এটাকে। এই যে এতগুলো পিঠে আমার হয়েছে, খেতে কিন্তু খুব মুচমুচে এবং খুব সুস্বাদু। একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, হাত দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমার রেসিপি রেডি একদম।